শাকিব, একটা প্রশ্ন করি, ক্যামেরার সামনে দাঁড়ানোটা সহজ না সামনে এরকম অডিয়েন্সের সামনে দাঁড়ানো সহজ? আসসালামু আলাইকুম। সবাইকে শুরুতেই স্বাধীনতার 50 বছরের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আর ভাইয়া যেটা বললেন যে ক্যামেরার সামনে দাঁড়ানো আর অডিয়েন্সের সামনে দাঁড়ানো, সত্যি কথা বলতে আমার কাছে এখন মনে হয় ক্যামেরার সামনে দাঁড়ানো আমার জন্য অনেক ইজি, মানুষের সামনে দাঁড়ানো আমার কাছে এখন অনেক কঠিন কাজ মনে হয়। আচ্ছা, একটা স্মৃতির কথা জানতে চাইব। প্রথম যখন ছবিতে, আমি এটা জানতে চাই এই কারণে যে আমিও ছবিতে অভিনয় করতে গিয়েছিলাম। আচ্ছা, আপনার কি কখনো হয়েছে এমন? আমার প্রবল হয়েছে এবং আমি ওই নাচ থেকে অবসর পেয়েছিলাম। না, কিন্তু আমার তো আমি সবার সামনেই বলছি, আমি কিন্তু আপনার একজন অন্ধ ভক্ত, অনেক বড় ফ্যান আমি। বিকজ আপনার অনেক ফ্যান এখানে, আমার মতো অনেকেই আছে এখানে। বিকজ আমি যখন আপনার অনেক আগে ছোটবেলায় আপনার সিনেমার গান দেখেছিলাম, মানে আমি ভেবেছিলাম যে এত সুন্দর মানুষ হয়। আচ্ছা, আপনি অনেক হ্যান্ডসাম ছিলেন, আমি মনে করি Still আছেন। আমি মনে করি এখানে অনেক মানুষের জানার আগ্রহ রয়েছে। শাকিব খানকে আমরা বেড়ে উঠতে দেখেছি আমাদের চলচ্চিত্রে। এই শাকিব খান যখন বিদেশে কোনো ছবিতে অভিনয় করতে গেল এবং কোনো গানের দৃশ্যে দেশের বাইরে যে অভিনয় করতে হলো, তখন কতটা আত্মবিশ্বাসের সঙ্গে সেটা করতে পেরেছিল? আমি তো আবার সেরাটা দেওয়ার চেষ্টা সবসময় করি। আমি অনেকবার আমার লন্ডনে শ্যুট করা হয়েছে, অনেকবার। এখানে যারা আছে, যারা আমার সম্পর্কে আমাকে জানে, আমাকে চেনে, তো লন্ডনে আমার অনেকবার শ্যুট করা হয়েছে, অনেকবার শুটিং করেছি, মাসব্যাপী শুটিং করেছি। এমন এমন সিনেমা করেছি যে ম্যাক্সিমামই হয়তো বা কলকাতার সিনেমা, ওপার বাংলার সিনেমা বা কো প্রোডাকশন সিনেমা। সামহাও এই আটলান্টাটা আমি পাড়ি দিতে পারতাম না। বহুবার চেষ্টা করেছি, বহুবার চিন্তা করেছি যে আমেরিকা একটা বড় শুট করব উইথ সেটআপ, মানে উইথ বলিউড ক্রু। আমার নিজের একবার প্রোডাকশনের সিনেমা পাসওয়ার্ডের জন্য আমি টার্কিতে শুট করেছিলাম। সামহাও কেন যেন ব্যাটে বলে মিলছিল না এই আটলান্টা রেপারের আমেরিকার সাথে। বাট আফজাল ভাই, আমি বড় একটা প্ল্যান করেছি আমাদের দেশে, মানে আমাদের একটা সিনেমা উইথ দেশি বিদেশি সমস্ত ক্রু অ্যান্ড কাস্টিং, সমস্ত আর্টিস্টকে নিয়ে এখানে একটা বড় সিনেমার কিন্তু প্ল্যান করেছে। যদি কোভিড না হতো তাহলে এতদিন শুট হয়ে এখানে রিলিজও হয়ে যেত ইনশাল্লাহ। ইটস ভেরি সুন। আমার ডিরেক্টর হিমেল আশরাফও আছে এখানে, তো আমরা কিন্তু লোকেশন। এই অনুষ্ঠানে আসবার সুবাদে আমরা দীর্ঘক্ষণ বিমানের মধ্যে ছিলাম, পরস্পরের সঙ্গে কথা বলেছি। আমি অবাক হয়েছি যে সেলফ মেড মানুষ বলতে যা বোঝায়, একটা নিজেকে কীভাবে তৈরি করতে পারে, আমি বিস্ময়ের সঙ্গে ওকে সেভাবেই দেখেছি। আমি একটা প্রশ্ন শেষে করব। শাকিব, শাকিব খান আজকে যেখানে দাঁড়িয়ে আছে, আমি একদিন এখানে দাঁড়াতে পারবো, এই বিশ্বাসটি শুরু যখন করেছিলেন তখন কি ছিল? অনেস্টলি বলছি আফজল ভাই, আমি আজ যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গা নিয়ে আমি একদমই সন্তুষ্ট নই। বিকজ আমার ভীষণ হচ্ছে আরো অনেক যাওয়া। আর আমি বিলিভ করি যে ইনশাআল্লাহ ইন্টারন্যাশনালি, গ্লোবালি আমি আমার সিনেমাকে, আমাদের সিনেমাকে, বাংলা সিনেমাকে যেদিন বিরাট বড় একটা অবস্থানে দেখবো, সেই দিন আমার কাছে আমি ফিল করবো যে ইয়েস,
যে মানুষের মনে এত বড় স্বপ্ন থাকে সেই মানুষের প্রতি আমাদের শুভকামনা দ্বিগুণ থাকা উচিত এবং তাকে জানান দিয়ে এই মঞ্চে হাততালি দিয়ে যে এই শুভকামনা তার প্রতি আমাদের রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মঞ্চে এখন জৈনুদ্দিন মামুনকে আমি আহ্বান জানাই। আজকে যে সেই অনুষ্ঠানে এসেছে শাকিব, তার জন্য আমরা তাকে একটি শুভেচ্ছা স্মারক তার হাতে তুলে দিতে চাই। জৈনুদ্দিন মামুন। শাকিব খানের গানের গলা কেমন? একদমই ভালো না আফজাল ভাই। একটু শুনতে পারি মানুষ কতটা খারাপ কতটা ভালো একটু শুনেছেন? আমি গান গাইলে অডিয়েন্স একটাও থাকবে না আফজাল ভাই। আমাদের অনুষ্ঠান শেষ, শুধু আমাদের প্রিয় শিল্পী সামিনা আসবে মঞ্চে, ওর গান শুনবো, সবাই খুশি মনে বাড়ি ফিরে যাব। সুতরাং আমার বিশ্বাস যে সামিনার গান ফেলে কেউ যাবে না, শাকিব গাইতে পারে সাহস করে। আমার সিনেমার গান তো আমি সবসময় গাই। আপনার সিনেমার একটা গান এখন আপনাকে একটু শোনাই। আচ্ছা শুনুন। আপনার একটা গান আমার খুবই ভালো লাগে, মানে আপনার স্টাইল এত ভালো ছিল সেখানে, সেই সময় সুন্দর করে স্কার্ফ পেঁচিয়ে জিন্স পরে আমি অবাক হয়েছি যে এত বছর পরে এসেও আপনি অমনই আছেন। এত ফিট কি করে থাকলেন ভাইয়া বলেন? গান শুনি, ও কথা আমরা পরে বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, সেই টিপসটা আমি অবশ্যই নেব আপনার কাছ থেকে। আপনার একটা গান এমন ছিল, আমি কিন্তু একদমই গান গাইতে পারি না, গুনগুন করে একটু গাইছি। আপনার একটা গান ছিল এরকম, আমি একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে। Please, আপনি প্লিজ আগে তার আগে কাজটা শেষ করে নিই। শুভেচ্ছা স্মারক। আপনার গানটা তো মিস করতে চাই না। শোনাবো, পুরো গানটাই শোনাবো। আমরা একটু করতালি দিয়ে শাকিবের প্রতি করতালি দিয়ে আমরা তার প্রতি ভালোবাসা সম্মান জানাই এবং তার আগাম যে স্বপ্ন সেগুলো যেন পূরণ হয় এই শুভকামনা। অভিনন্দন শাকিব। তবে আমার ধারণা যে আমরা যখন হাসি ঠাট্টা করছিলাম, কিন্তু একজন মানুষ আসিতেছে এই নিউ ইয়র্ক শহরে দুই হারানো ভাইকে নিয়ে নতুন সিনেমা। এক বড় ভাই হারিয়ে ফেলেছিল তার ছোট ভাই, আফজাল হোসেন হারিয়ে ফেলেছিল শাকিব খানকে, পেয়েছে নিউ ইয়র্ক শহরে। এই নিয়ে হবে ছবির গল্প এবং চিত্রায়িত হবে নিউ ইয়র্ক শহরে। কেমন হবে গল্পটা ভাই, কেমন হবে? আমি শাহরিয়ার নাজিম জয় যখন দেখলাম মঞ্চে শাকিব খান এবং আফজাল হোসেন আছে, আমি ভাবলাম কিছু প্রশ্ন না করলে আমার প্রতি অবিচার হবে, আপনাদের প্রতি অবিচার হবে। কি বলেন? শাকিব ভাইকে দেখলাম বুদ্ধি করে মাইকটা সরিয়ে দিল, আমি আমার হারানো মাইকটা ফিরে পেতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ শাকিব ভাই। আপনি জানেন যে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, আপনাকে সবাই ভালোবাসে, কিন্তু আমার ধারণা আমার কিছু ভাই বন্ধু পুরুষ তারা আপনাকে একটু হিংসাও করে। এই হিংসা কারা করেন একটু হাত তুলেন তো। এই যে Nobody, yes. তাহলে কোনো ভাই আপনাকে হিংসা করে না, হিংসা কেন তার করবে? মানে হিংসার মতো কিছু করে নাই, উনি সবকিছু করছে যে আপনাদের মন ভালো রাখার জন্য, মনে আনন্দ দেওয়ার জন্য, তাই কি? ওকে, তাহলে একটু জোরে তালি দেই না আমরা শাকিব ভাইয়ের জন্য। শাকিব ভাই, Yes, brother. আপনি আমার খুব প্রিয় মানুষ এবং আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু আপনি আমাকে বলছিলেন যে আপনি আমার উপর অনেক অভিমান করে আছেন। আজকে এখানে আমি জিজ্ঞেস করি যে আজকে কি মান অভিমান ভেঙে যেতে পারে? আপনার উপর আমার কোনো অভিমান নেই।
আপনার প্রতি আমার অনেক ভালোবাসা। আমি আবার আপনার বেশি ভালোবাসা পেতে চাই না, কারণ বেশি ভালোবাসা পেলে আবার যদি জীবন অন্যদিকে মন নেয় তখন তো আবার ঝামেলায় মরে যাব। তো আপনি আমাকে কম কম ভালোবাসেন, কিন্তু আমার শোতে আসেন, আপনাকে আমি ওয়েলকাম করছি। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আপনি কথা দেন, একদিন আপনার সাথে আমার খোলাখুলি কথা হবে, হৃদয়ের যত কথা। কি হবে না হবে না? অবশ্যই হবে। তাহলে নিউ ইয়র্কবাসী, আপনাদের সাক্ষী রেখে আজকে কিন্তু কথা নিয়ে নিলাম। আপনারা খুশি? থ্যাংক ইউ আফজাল ভাই। ধন্যবাদ। আপনাকে একটি প্রশ্ন, এই যে দুই প্রজন্মের দুই নায়ককে আমরা দেখতে পাচ্ছি, সাথে যদিও আমাদের একজন বড় মানুষ আছেন কিন্তু নায়ক না, আপনারা দুইজন নায়ক, আপনার কেমন লাগে? আর এক সময় আপনি সুপার ডুপার হিট ছিলেন, আজ শাকিব খান সুপার ডুপার হিট, আপনার কি একটু হিংসে হয়? এই যে তুমি একটু আগে বললে যে মাঝখানে যিনি আছেন নায়ক নন, নায়ক শুধু পর্দায় থাকবে তা না, নায়ক কিন্তু মানুষ এমনি জীবনেও হতে পারে তার কর্মের মধ্য দিয়ে। আর যে কর্মকে স্বীকার করে তাকে কিন্তু ভাবতেই হবে যে আজকে যে দিনটা যা আছে সেই দিনটা থাকবে না, আগামীকাল অন্য একটা দিন হবে। সুতরাং আমি বিশ্বাস করি যে আজকের পরে আগামী একটা দিন আছে, আজকের পরে আগামী দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আফজাল ভাই, থ্যাংক ইউ সাকিব ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ শাকিব। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। জিন্দিগিটা পুরো রিস্কি